নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিজ লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য চিংড়ি মাছের পকোড়া রেসিপি নিয়ে এসেছি। এই চিংড়ি মাছের পকোড়া বা বড়াটা যেমন ডাল ভাতের সাথে ভালো লাগে, তেমন সন্ধেবেলা চা কফির সাথেও দুর্দান্ত লাগে। এই বর্ষার মরশুমে সবসময় আমাদের একটু সন্ধেবেলা মুচমুচে জিনিস খেতে ইচ্ছে করে, আর ঘরে যদি চিংড়ি মাছ থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে নিও। খুব সহজ রেসিপি, ঝটপট তৈরি হয়ে যায় আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়। চলো তাহলে ঝটপট দেরি না করে আজকে রেসিপিটাকে শুরু করে দিই। এখানে 9 পিসের মতো চিংড়ি মাছ রয়েছে। চিংড়ি মাছটাকে আমরা একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করব। খুব বেশি উপকরণ যেহেতু লাগে না, সেই জন্য এই দুটো উপকরণ দিয়েই ম্যারিনেট করলেই যথেষ্ট। চিংড়ি মাছটাকে নুন আর গোলমরিচ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এই চিংড়ি মাছের পকোড়ার জন্য একটা ব্যাটার তৈরি করব। 2 চামচের মতো ময়দা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 1.5 চামচের মতো চালের গুঁড়ো, আর সাথে 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার। এছাড়া এর সাথে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু ঝাল লঙ্কার গুঁড়ো, খুব সামান্য পরিমাণে একটু নুন দিচ্ছি, নুন আগেও ব্যবহার করেছি, আর দিচ্ছি কালো জিরে। 1 পিঞ্চের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এতে বেশ সুন্দর ফোলা ফোলা চিংড়ি মাছের বড়াটা তৈরি হবে। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে অল্প অল্প করে জল মেশাবো আর একটা ব্যাটার তৈরি করবো। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। একবারে বেশি জল দিয়ে দেবে না, অল্প অল্প করে আমার মতো করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। চিংড়ি মাছের পকোড়া বলো, বড়া বলো, যাই বলো না কেন, সেটা ভাজার জন্য আমি কড়াতে হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। হোয়াইট অয়েল থেকে কিছুটা পরিমাণের হোয়াইট অয়েল মানে 2 চামচের মতো গরম তেল আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে করে গরম তেল যদি দাও তাহলে চিংড়ি মাছের বড়া বা পকোড়া ভীষণই মুচমুচে হবে। যে কোনো পকোড়া বা বড়া তৈরি করার সময় এরকম করে গরম তেল দিয়ে দেবে ব্যাটারের মধ্যে, তাহলে দেখবে ব্যাটারটা দেখতেও যত সুন্দর লাগবে আর বড়াটাও তত মুচমুচে হবে। দেখতেই পাচ্ছ কতটা ঘনত্বের আমি ব্যাটার তৈরি করেছি। এখন তেলটা তো বেশ ভালো করে গরম হয়ে গেছে। এখন আমরা চিংড়ি মাছটাকে একটা একটা করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে লম্বা লম্বা করে ছেড়ে দেব তেলের মধ্যে। একসাথে খুব বেশি চিংড়ি মাছ দেওয়ার দরকার নেই, তাহলে ভাজার সময় একটু সমস্যা তৈরি হয়। সেজন্য যতটা তেলের মধ্যে আটবে ঠিক ততটাই দিতে হবে। চিংড়ি মাছটাকে তেলের মধ্যে দেওয়ার পরে আগেই কিন্তু খুন্তি দিয়ে উল্টাতে যাবে না। আমার মতো করে গরম তেল আস্তে আস্তে করে চিংড়ি মাছগুলোর ওপরে দিলে পারে ওপরটা যখন শক্ত হয়ে যাবে তখন আস্তে করে খুন্তি দিয়ে আমরা চিংড়ি মাছগুলোকে উল্টে দেব। চিংড়ি মাছের পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। বেশি বাড়িয়ে যদি আমরা ভাজি তাহলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু নরম থাকবে। সেজন্য মিডিয়াম ফ্লেমে রেখে চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। দেখো কতটা লোভনীয় লাগছে। এই চিংড়ি মাছের বড়াগুলো ডাল ভাতের সাথেও যেমন ভালো লাগে, তেমনই কিন্তু সন্ধেবেলায় চা কফির সাথেও দুর্দান্ত লাগে। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।